তো কর্ম যোগা অ্যাকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস অনওয়ার্ডলি। তো অ্যাকশন কৃষ্ণ কনসিয়াসনেস মানে কিভাবে কৃষ্ণ ভাবনামৃতে কাজ করতে হয়। ঠিক আছে। বাইরের জগতে তো অনেকেই কাজ করছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে মানে ভক্ত যারা আছে তারা কিভাবে কাজ করে সেইটা আমরা এখানে শিখবো চ্যাপ্টারে। Outwardly performing all action, but inwardly renouncing their fruits. The wise man, purified by the fire of transcendental knowledge, attains peace, detachment, forbearance, spiritual vision, and bliss. বলছে বাইরে থেকে এরকম দেখায় যে ভক্তরাও সমস্ত কিছু কার্যকলাপ করছে, পারফর্মিং অল অ্যাকশন, বাট ইনওয়ার্ডলি রিনাউন্সিং দেয়ার ফ্রুটস। কিন্তু ভেতরে ভেতরে সে যে কর্মগুলো করছে তার যে ফলগুলো সেগুলো সব কি করছে, ত্যাগ করে দিচ্ছে। সে ফল সে নিজের জন্য চাইছে না, সেটা ভগবানের প্রসন্নতার জন্য, গুরুদেবের প্রসন্নতার জন্য দিয়ে দিচ্ছে। মানে ধরো আমি শ্রীমদ্ ভাগবতম ডিস্ট্রিবিউট করলাম, 5টা শ্রীমদ্ ভাগবতম ডিস্ট্রিবিউট করলাম সাপোজ, কিন্তু এটা তো ধরো আমি একা করিনি, আমি অনেক ভক্তদেরকে নিয়ে করেছি। কিন্তু যেহেতু ধরো আমি লিডার, তো আমাকে সবাই কেউ সুনাম দিল যে আরে সোমদেব প্রভু বা গোসেবা ডিপার্টমেন্ট থেকে 5টা শ্রীমদ্ ভাগবতম হয়েছে। বাট আই শুড গিভ দ্য ক্রেডিট টু অল দ্য ডিভোটিস অ্যান্ড অলসো প্রভুপাদ, টু মাই গুরুদেব অ্যান্ড কৃষ্ণ। দিস শুড বি আওয়ার মুড, এটা আমাদের মুড হওয়া উচিত। দ্য ওয়াইজ ম্যান পিউরিফাইড বাই দ্য ফায়ার অফ ট্রান্সেন্ডেন্ট নলেজ অ্যাটেন্স পিস, ডিটাচমেন্ট, ফরবিয়ারেন্স, স্পিরিচুয়াল ভিজন অ্যান্ড ব্লিস। বলছে যে বুদ্ধিমান ব্যক্তি, হ্যাঁ, পিউরিফাইড বাই দ্য ফায়ার অফ ট্রান্সেন্ডেন্টাল নলেজ, যে দিব্য জ্ঞানের আগুনেতে পুরো শুদ্ধ হয়ে গেছে, অ্যাটেন্স পিস, সে শান্তি লাভ করে, ডিটাচমেন্ট মানে বৈরাগ্য, ফোরবিয়ারেন্স মানে সহ্য সহ্য করার ক্ষমতা, স্পিরিচুয়াল ভিজন আর একটা দিব্য দৃষ্টি, অ্যান্ড ব্লিস আনন্দ। তো এইটা হলো আমাদের কর্মযোগ বা অ্যাকশন কৃষ্ণ কনসিয়াসনেস 5th চ্যাপ্টার এর প্রিফেস। তো আমরা এখন টেক্সট নাম্বার 1 কন্টিনিউ করবো। অর্জুনা উবাচ সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি ইয়ৎ শ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। আরেকবার পড়ছি। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি यश्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। ট্রান্সলেশন। অর্জুনা সেড, অর্জুন বলছে, ও কৃষ্ণ, ফার্স্ট অফ অল ইউ আস্ক মি টু রিনাউন্স ওয়ার্ক। কৃষ্ণ, তুমি প্রথমে আমাকে বললে সমস্ত কর্ম ত্যাগ করতে, অ্যান্ড দেন এগেন ইউ রিকমেন্ডেড ওয়ার্ক উইথ ডিভোশন। এখন আবার তুমি বলছো যে কাজ করতে, ভক্তির সঙ্গে কাজ করতে। নাও উইল ইউ কাইন্ডলি টেল মি ডেফিনেটলি হুইচ অফ দ্য টু ইজ মোর বেনিফিশিয়াল। এখন কি তুমি দয়া করে বলবে যে এর মধ্যে কোনটা সব থেকে বেশি লাভজনক? Purport. In the 5th chapter of Bhagavad Gita, the Lord says that work in devotional service is better than dry mental speculation. তো 5th চ্যাপ্টার ভগবদ গীতাতে অলরেডি ভগবান বলেছে যে ভক্তি যোগে কাজ করা, হ্যাঁ, মেন্টাল স্পেকুলেশন মানে বেকার নিজের মন গড়া কথাবার্তা বলার থেকে, হ্যাঁ, অনেক বেটার যে ভক্তি যোগে কাজ করা। ডিভোশনাল সার্ভিস ইজ ইজিয়ার দেন ল্যাটার। আচ্ছা, মেন্টাল স্পেকুলেশনের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে যে নিজের ইচ্ছা মতো কাজকর্ম করা। ওকে। আর ওয়ার্ক ইন ডিভোশনাল সার্ভিস মানে শাস্ত্রসম্মতভাবে আর ভক্তিতে যেভাবে আমাদের কাজ করা উচিত। ডিভোশনাল সার্ভিস ইজ ইজিয়ার দ্যান দ্য ল্যাটার। হ্যাঁ। তো ভক্তি যোগ যেটা, আর ভক্তিতে কাজ করা, এটা অনেক সোজা নিজের মন গড়া কাজকর্মের থেকে। বিং ট্রান্সেন্ডেন্টাল ইন নেচার, ইট ফ্রিজ ওয়ান ফ্রম রিয়াকশন। এটা যেহেতু দিব্য, তো সেই জন্য এটা সমস্ত কর্মের ফল থেকে একজনকে মুক্ত করে দেয়। In the second chapter, preliminary knowledge of the soul and its entanglement in the material body are explained. তো দ্বিতীয় অধ্যায়েতে, হ্যাঁ, যে আত্মার ব্যাপারে আর আত্মা কিভাবে এই শরীরেতে বদ্ধ হয়ে যায় তার ব্যাপারে বর্ণনা করা আছে। হাউ টু গেট আউট অফ দিস মেটেরিয়াল এনগেজমেন্ট বাই বুদ্ধি যোগা, হ্যাঁ, আর ডিভোশন সার্ভিস। কিভাবে আমরা ভক্তিযোগ পালনের মাধ্যমে আমরা এই ভৌতিক বন্ধন থেকে বেরোতে পারি, সেটাও দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। In the third chapter, it was explained that a person who is situated on the platform of knowledge no longer has any duties to perform. আর তৃতীয় অধ্যায়ে এটা বলা হয়েছে যে একজন ব্যক্তি যে জ্ঞানের স্তরে স্থিত আছে তাকে কোনো কর্ম করতে হয় না। ঠিক আছে, তাকে কোনো কর্ম করতে হয় না। আহ, মানে এখানে যেটা বলতে চাইছে, অ্যাকচুয়ালি কেউ বিনা কর্মে তো কেউ থাকতে পারে না। বাট কেউ যদি জ্ঞানের স্তরে স্থির থাকে, তাহলে সে সেই কর্মগুলো করবে যেগুলো শাস্ত্রসম্মত।
And in the fourth chapter of the Lord told Arjuna that all kinds of sacrificial work culminate in knowledge. আর চতুর্থ অধ্যায়ে বলেছেন ভগবান যে সমস্ত ধরনের যে যোগ্য কর্ম সেগুলো কি, সেগুলোর জন্য প্রথমে কি দরকার? জ্ঞান দরকার, জ্ঞান। However, at the end of the fourth chapter, the Lord advised Arjun to wake up and fight. কিন্তু চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বলছেন যে উঠো এবং যুদ্ধ কর। Being situated in perfect knowledge, therefore, by simultaneously stressing the importance of both work in devotion and inactive. তো তো এখানে বলছে যে in third chapter it was explained that a person who is situated in the platform of knowledge no longer has any duties to perform. And in the fourth chapter, the Lord told Arjun that all kinds of sacrificial work culminating knowledge. However, at the end of 44th chapter, the Lord advised Arjun to wake up and fight, being situated in perfect knowledge, therefore, by simultaneously stressing the importance of both work in devotion and inaction in knowledge. Krishna has perplexed Arjun and confused his determination. Arjuna understands that renunciation in knowledge involves cessation of all kinds of work performed as sense activities. But if one performs work in devotional service, then how is work stopped? In other words, he thinks that sannyas or renunciation knowledge should be altogether free from all kind of activity. তো এইখানে অর্জুন ভাবছে যে সন্ন্যাসের মানে কোনো কোনো ধরনের ইন্দ্রিয়ের কার্যকলাপ কিছু করবে না, সে সমস্ত কার্যকলাপ বন্ধ করে দেবে, এইটাই সন্ন্যাস, এরকম ভাবছে। বিকজ ওয়ার্ক অ্যান্ড রিনাউন্সিয়েশন অ্যাপিয়ার্স টু হিম ইনকম্প্যাটেবল। তো তার কাছে মনে হচ্ছে যে কর্ম করা আবার তার সঙ্গে সঙ্গে বৈরাগ্য দুটো একসঙ্গে সইবে না। হি অ্যাপিয়ার্স নট টু হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ওয়ার্ক ইন ফুল নলেজ ইজ নন রিয়াক্টিভ। সেটা হয়তো পুরোপুরি বুঝতে পারে না যে উম, কেউ যদি পুরোপুরি দিব্য জ্ঞানের মধ্যে এসে কোনো কার্য করে তখন সেটা কোনো ফল কিন্তু হয় না, সেটা হচ্ছে ভক্তি হয় ফল। অ্যান্ড ইজ দেয়ার ফোর দ্য সেম অ্যাজ ইনঅ্যাকশন। তো এই জন্য এটা অকর্মের অকর্ম বলা হয় এটাকে। He inquires, therefore, whether he should cease to work altogether or work with full knowledge. সেই জন্য তো জিজ্ঞাসা করছে যে সে কাজ করা বন্ধ করে দেবে না পূর্ণ জ্ঞানের মধ্যে কাজ করবে। টেক্সট নাম্বার 2। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগস্য নিঃশ্রেয়স্য করব উধৌ তয়োস্তু কর্ম সন্ন্যাস কর্মযোগো বিশিষ্যতে। তো আমরা প্রথম শ্লোকে তো দেখলাম যে এই অর্জুন এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি সন্ন্যাস যদি নেওয়া হয় তাহলে আবার কেউ কিভাবে কর্ম করতে পারে। কিন্তু আমরা দেখছি আমাদের ইসকনের সন্ন্যাসীরা কত কিছু কাজ করছে। তারা টেম্পল কনস্ট্রাকশন দেখছে অনেক সময়, তার জন্য ফান্ড রেজিং করতে যাচ্ছে, প্রিচিং করছে, প্রচার করছে, ম্যানেজমেন্ট করছে, জিবিসি, হ্যাঁ কত কিছু করছে কন্টিনিউয়াস। এই না যে কোনো কিছু কাজ করছে না। তো সেইটা এখন ভগবান এক্সপ্লেন করবে এখানে, আর প্রভুপাদ তার পর্পটের মাধ্যমে এক্সপ্লেন করবে। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগস্য নিঃশ্রেয়স্য করব উদৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। ট্রান্সলেশন: The personality of Godhead replied, the renunciation of what? হ্যাঁ, রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক মানে কর্ম থেকে বৈরাগ্য, অ্যান্ড ওয়ার্ক ইন ডিভোশন, হ্যাঁ, আর ভক্তির মধ্যে কোনো কিছু কাজ করা, আর বোথ গুড ফর লিবারেশন। বলছে দুটোই মুক্তি পাওয়া যায়, দুটোতেই মুক্তি পাওয়া যায়, বাট আউট অফ দ্য টু, কিন্তু এই দুটোর মধ্যে ওয়ার্ক ইন ডিভোশনাল সার্ভিস ইজ বেটার দেন রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক। বলছে ভক্তিতে কর্ম করা হুম কর্ম ত্যাগের থেকে অনেক বেটার এটা। ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি ভগবান ভগবান কি করে যখন কাউকে বোঝায় তখন তার সেন্টিমেন্টকে অত সহজে ডাইরেক্টলি হিট করতে চায় না। ঠিক আছে। তো যেমন অর্জুনের মনে হচ্ছিল যে ভগবান হয়তো বলবে হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো, যে কিছুই কর্ম করার দরকার নেই, চুপচাপ বসে থাকো আর শুধু হরিনাম করো, ঠিক আছে, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে, আর কোনো কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ। তো এরকম কিছু একটা হয়তো ভগবান বলবে ভেবেছিল, কিন্তু ভগবান এখানে কি বলছে, বলছে দুটোই ভালো। যদি তুমি সমস্ত কর্ম ত্যাগ করে দাও, সন্ন্যাস নিয়ে নাও, সেটাও ভালো অর্জুন। বা তুমি যদি
ভক্তি করো, আমার ভক্তি করো, আর ভক্তির মধ্যে আমাকে স্মরণ করে কর্ম করো, সেটাও ভালো। এই দুটোর মধ্যে দিয়ে তুমি মুক্তি পাবে এই জড় জগৎ থেকে। কিন্তু এখানে একটা ভগবান কিন্তু জুড়ে দিচ্ছে, যে এই দুটোর মধ্যে কেউ যদি ভক্তি যোগের মাধ্যমে মধ্যে কর্ম করে, মানে ভগবানকে প্রসন্নতা করার জন্য বা ভগবানের সেবা করার হিসাবে মনোভাব নিয়ে কেউ যদি কর্ম করে, তাহলে সেইটা কিন্তু বৈরাগ্যের থেকেও অনেক উপরের স্তরে আছে। ঠিক আছে, সেটা এখানে ভগবান বলছে। দেখো, সাপোজ ধরো, আমি একটা উদাহরণ, এটা একটা উদাহরণ দিতে পারি, এক্সপ্লেনেশন, যে আহ সাপোজ গুরুদেব, গুরুদেব শিষ্য, দুজন শিষ্য আছে, দুজন শিষ্য আছে। ক্লাস, সকালবেলা ক্লাস দিচ্ছে, ক্লাসে বলেছে হরিনামই সার হ্যায়, আর সব বেকার হ্যায়। যে হরিনামই সার, আর সব বেকার। বুঝতে পেরেছো? তো গুরুদেব বলছে জি মহারাজ, জি মহারাজ। ঠিক আছে, দিয়ে তারপরে দুপুরবেলা ক্লাস হচ্ছে, তখন ক্লাসে বলছে হাম লোগ কো নয়া মন্দির বানানা है, আমাদের নতুন মন্দির বানাতে হবে, সবাইকে ফান্ড রেজিং করতে হবে। ঠিক আছে, দেখে বলছে জি মহারাজ। দিয়ে যখন পরের দিন অ্যাকশন প্ল্যান এলো, তখন ধরো সেই একজন শিষ্য, 1 নম্বর শিষ্য, সে কি করছে, ষোলমালা হয়ে গেছে, আবার ষোলমালা করতে বসে গেছে, সে চুপচাপ ষোলমালা করে যাচ্ছে। बोले गुरु महाराज आपने तो बोला था हरिनामी सार है और सब बेकार है, इसलिए हम पूरा दिन हरिनामी करेंगे। আচ্ছা, দ্বিতীয় শিষ্য কি করছে? দ্বিতীয় শিষ্য, সে হচ্ছে যে ষোলোমালা করেছে, তারপরে কি করছে, তার বুক রিডিংও করে নিছে, এরপরে সে ফান্ড রেজিং করার জন্য রাস্তায় বেরিয়েছে, বিভিন্ন বিজনেসম্যানের কাছে যাচ্ছে, তাদের সঙ্গে দেখা করছে, যদি তার মন্দিরের জন্য দান করতে চায়। তারপরে বিভিন্ন টেন্ডার দেখছে, বিভিন্ন যারা লেবার মিস্ত্রি দেখছে, যারা বানাবে মন্দির, কনস্ট্রাকশন করবে। তো তো এই দুজনের মধ্যে বলো যে কে গুরুদেবকে বেশি খুশি করবে, হু ইজ প্লিজিং গুরুদেব দ্য মোস্ট। ঠিক আছে, তো 2 নম্বর ডিভোটি প্রভুজি, ইয়েস ইয়েস, যে পিচিং করছেন, ইয়ে হ্যাঁ করছেন, হ্যাঁ। আর সবকিছুটা তার দেখছেন। তার সঙ্গে মালাও করছেন, তার সঙ্গে সে তার ব্রহ্মচারী লাইফও কাটাচ্ছেন, বুক রিডিংও করছেন, बिल्कुल। হিয়ারিংও করছেন। बंद कर दिया, बंद कर হ্যাঁ, दिया। সবকিছু একসাথে করছেন। তো তো আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে ভগবানের প্রসন্নতা কোথায় আছে, হোয়াট ইজ প্লিজিং টু লর্ড, কিসে ভগবান খুশি হবে, সেইটা করলে, কোনটাতে গুরুদেব খুশি হবে, সেইটা আমরা যদি বুঝে যাই, তাহলে কি হবে, আমাদের ভক্তিটা অনেক সোজা হয়ে যায়। নালে আমরা আমাদের মন গড়া হিসাবে, যেহেতু কলিযুগ, কলিযুগ মানে কুঁড়েদের যুগ, কুঁড়ে, কুঁড়ে বীর বলা হয়, কুঁড়েদের মধ্যে আবার বীর। তো সেই তো কি হয়, সে কি করে বলে, ভক্তির নাম করে সে সারাদিন ধরে মালা জপ করছে, আর কি হচ্ছে, ঘুমাচ্ছে শুধু। হ্যাঁ, দিয়ে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, এরকম করে কি হবে, কোনো লাভ হবে না। তো কিন্তু বরঞ্চ সে যদি বিভিন্ন রকম সেবা করে, যাতে মন্দিরের সুবিধা হবে, মন্দিরের ম্যানেজমেন্ট খুশি হবে, তার গুরুদেব খুশি হবে, ভগবানের প্রসন্নতার জন্য বিভিন্ন দায়িত্ব কর্তব্য নেয়, প্রচার করে, তো এতে কিন্তু আরো বেশি কৃপা সে পাবে। সেজন্য এখানে ডাইরেক্টলি লিখে দিচ্ছে যে ওয়ার্কিং ডিভোশনাল সার্ভিস ইজ বেটার দ্যান রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক। এটা কর্ম ত্যাগের থেকে অনেক বেটার, কর্ম ত্যাগের থেকে। পারফেক্ট। Fruitive activities seeking sense gratification are cause for material bondage. তো ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে আমাদের এই জড়জগতের বন্ধনের কারণ। আহ, ঠিক আছে, একটা জীবাত্মা জড়জগতে বদ্ধ হওয়ার কোনো কারণই নেই, কিন্তু সে ইন্দ্রিয় তৃপ্তি করছে, সেই জন্য সে বদ্ধ হয়ে যাচ্ছে। As long as one is engaged in activities aimed in improving the standard of bodily comfort, one is sure to transmigrate to different types of bodies. যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি, সে তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য, হ্যাঁ, সে কর্ম করছে বা ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কর্ম করছে, সে অবশ্যই আরেকটা শরীর পেতে চলেছে, দেয়ার বাই কন্টিনিউইং মেটেরিয়াল বন্ডেজ পারপেচুয়ালি। এইভাবে সে ভৌতিক জগতে যে তার যে বদ্ধ অবস্থা, সেটা কন্টিনিউ করে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে এটা বলছে, ফিফথ ক্যান্টো, ফিফথ চ্যাপ্টার, 4th to 6th শ্লোক, নূনম প্রমত্য়া কুরুতে বিকর্ম यत् इंद्रिया प्रीतय आप्नुनोति न साधु मन्ये जतो आत्मनोऽयम् असानपि क्लेशदा अस्य देह प्रभवस्तवात् अबोधो जातो यावन्न जिज्ञासतो आत्मतत्त्वम् यावत् क्रियास्तावदिदं मनो वै कर्मात्मकं येन शरीरबन्ध एवं मनोकर्मा वशं प्रयुक्ते अविद्ययात्मानि उपाधियामनि।
प्रीतिर्न यावन्मयि वासुदेवे नामुच्यते देहयोगेन तावत्। ट्रांसलेशन: পিপল আর ম্যাড আফটার সেন্স গ্র্যাটিফিকেশন। লোক ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য পুরো পাগল হয়ে আছে। অ্যান্ড দে ডু নট নো দ্যাট দিস প্রেজেন্ট বডি হুইচ ইজ ফুল অফ মিজারিস ইজ এ রেজাল্ট অফ ওয়ান্স ফ্রুটিভ অ্যাক্টিভিটিস ইন দ্য পাস্ট। যেই লোকেরা ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য পাগল হয়ে আছে, তারা এটা জানে না তারা যে এই শরীরটা পেয়েছে, যেটা পুরোপুরি কষ্টে ভরে আছে, এইটা হচ্ছে তার পূর্ব ইন্দ্রিয় তৃপ্তির ফল। আগেও ইন্দ্রিয় তৃপ্তি করেছে, সকাম কর্ম করেছে, তার ফলে সে এই শরীর পেয়েছে। অলদো দিস বডি ইজ টেম্পোরারি, যদি এই শরীরটা হচ্ছে যে ক্ষণিক বা ক্ষণস্থায়ী, ইট ইজ অলওয়েজ গিভিং ওয়ান ট্রাভেল ইন মেনি ওয়েস। এটা অনেক রকম ভাবে একজনকে কষ্ট দেয়। দেয়ারফোর টু অ্যাক্ট ফর সেন্স গ্র্যাটিফিকেশন ইজ নট গুড। সেই জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্য করা কখনো কিন্তু ভালো নয়। হ্যাঁ। So one is considered to be a failure in life as long as he makes no inquiry about his real identity. যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে আসল আসল পরিচয় কি এটা জানার জন্য আমরা কিছু চেষ্টা না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে আমরা অ্যাকচুয়ালি ব্যর্থ। অ্যাজ লং অ্যাজ অ্যাজ এক মিনিট জাস্ট, as long as he does not know his real identity, he has to work for fruitive result for sense gratification. হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পরিচয় জানে না যে সে কে, ততক্ষণ পর্যন্ত সে কি করে, সে ইন্দ্রিয়তৃপ্তি করার জন্যই সে সমস্ত কিছু কাজ করে, সকাম কর্মে সমস্ত কিছু কাজ করে, যে আমি এইটা করে কি ফল পাবো, ওইটা করে কি ফল পাবো। অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ওয়ান ইজ এনগ্রসড ইন দ্য কনসাসনেস অফ সেন্স গ্র্যাটিফিকেশন, ওয়ান হ্যাজ টু ট্রান্সমাইগ্রেট ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। ততক্ষণ পর্যন্ত তাকে একটা শরীর থেকে তাকে অন্য শরীরে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়তৃপ্তির ভাবনা থাকে। Although the mind may be engrossed in fruitive activities, যদিও মন সবসময় সকাম কর্মের কথা ভাবতে পারে, and influenced by ignorance আর তমগুণের প্রভাবে এসে, one must develop a love for devotional service। একজন ব্যক্তির ভগবানের প্রতি আর ভগবানের ভক্তির প্রতি প্রেম আহ উৎপন্ন করা উচিত তার হৃদয়ে। Only then can one have the opportunity to get out of the bondage of material existence। তখনই শুধুমাত্র একজন ব্যক্তি কি হতে পারে, সে এই যে ভৌতিক জগতের যে বন্ধন, সেখান থেকে সে বেরোতে পারে। ওকে। তো এইখানে খুব সুন্দরভাবে শিলা প্রভুপাদজি তাৎপর্য লিখে। হ্যাঁ। তো বেসিক্যালি এট সাম পয়েন্ট অফ আ টাইম ইন লাইফ, আমাদেরকে জীবনের কোনো একটা স্টেজেতে আমাদেরকে ডিসাইড করা উচিত যে অ্যাকচুয়ালি আমরা কি চাই। আমরা কি জড়জগতে পড়ে থাকতে চাই, না আমরা ভগবদ্ধামে যেতে চাই? আমরা কি আবার কোনো মায়ের পেটে যেতে চাই, না আমরা এই এই জীবনটাই শেষ করতে চাই? হ্যাঁ। আমরা কি অ্যাকচুয়ালি ভক্তি করতে চাই, না ইন্দ্রতৃপ্তি করতে চাই? ওকে। তো এইসব প্রশ্ন করে যদি আমাদের মনে উত্তর এসে এটাই আসে, না আমরা অনেক অলরেডি ইন্দ্রতৃপ্তি করার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু এতে সুখ কিছুই নেই, দুঃখ আরো বাড়ছে, আমি এই যে জীবনটা এটা ভগবানের সেবার জন্য উৎসর্গ করতে চাই, হ্যাঁ, ভগবানের খুশির জন্য, ভগবানের প্রীতির জন্য, ভক্তির জন্য, তখন আমাদেরকে কিন্তু এই যে ইন্দ্রিয় তৃপ্তির ভাবনাটাকেও আমাদের মন থেকে ত্যাগ করতে হবে। বুঝে গেছে? Therefore, jnana or knowledge that one is not this material body but spirit soul is not sufficient for liberation। সেই জন্য শুধু জ্ঞান কিন্তু মুক্তির জন্য আহ, উম, মানে যথেষ্ট নয়। ওয়ান হ্যাজ টু অ্যাক্ট ইন দ্য স্ট্যাটাস অফ স্পিরিট সোল। একজন ব্যক্তিকে সে আত্মার স্তরে কাজ করতে হবে, কার্য করতে হবে। আদারওয়াইজ দেয়ার ইজ নো এসকেপ ফ্রম মেটেরিয়াল বন্ডেজ। নাহলে সেখানে আহ ভৌতিক জগতের বন্ধন থেকে কোনো মুক্তির কোনো উপায় নেই। Action in Krishna consciousness is not, however, action in the fruitive platform। হুম। তো আমি বলবো যে এই যে আমরা যখন উম, মানে বিভিন্ন ধরনের সেবা করি, বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটিস করি কৃষ্ণ কনসিয়াসনেসে, তখন আমরা বিভিন্ন ধরনের রিয়েলাইজেশন পাই। রিয়েলাইজেশন, ঠিক আছে, যেইগুলো শুধু আমি ধরো বই পড়ে হয়তো পেতাম না। ধর আমি বাইরে ঘুরছি রাস্তাঘাটে, আমি সেবা করছি মন্দিরে, বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন মন্দিরে ঘুরছি, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের সেবা করছি। এইগুলো করতে করতে অনেক ধরনের রিয়েলাইজেশন পাওয়া যায়। তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি
what is liberation and how we are getting bondage by this sense gratification or desire of sense gratification. এই যে কাম ভাবনা থেকে কিভাবে আমরা বদ্ধ হয়ে যাচ্ছি, সেইটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেবার মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা রিয়েলাইজেশন হয়। তো এখানে বলছে যে অ্যাক্টিভিটিস পারফর্ম ইন ফুল নলেজ স্ট্রেংথেন ওয়ান্স অ্যাডভান্সমেন্ট ইন রিয়েল নলেজ। তো আমরা যদি পূর্ণ জ্ঞানের মধ্যে, আমরা যদি পূর্ণ জ্ঞান আমরা ধরো পেয়ে গেলাম, তারপর আমরা যদি কৃষ্ণ ভাবনামৃতে কার্যকলাপ করি, তাহলে কি হবে? উম, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা আমাদের যে বৈরাগ্য, সেটা আছে যে আমাদের আগের দিকে যাবে, বৈরাগ্যের আগের দিকে আমরা পৌঁছাতে থাকবো। ওকে, আমি জাস্ট ফেসিং সাম প্রবলেম ইন ক্যামেরা, ক্যামেরা আমি বন্ধ করে দিই। হুম। সো উইদাউট, জাস্ট 1 minute. Without Krishna consciousness, mere renunciation of fruit of activities does not actually purify the heart of the conditioned soul. বলছে আমাদের যদি কৃষ্ণ ভাবনামৃত না থাকে, তাহলে কিন্তু আমাদের হৃদয় কিন্তু পরিষ্কার হবে না। অ্যাজ লং অ্যাজ দ্য হার্ট ইজ নট পিউরিফাইড, ওয়ান হ্যাজ টু ওয়ার্ক অন দ্য ফ্রুটি প্ল্যাটফর্ম। যতক্ষণ পর্যন্ত হৃদয় পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সকাম কর্মের স্তরে কিন্তু আমরা কাজ করতে থাকবো। তো আমি জাস্ট এই সম্বন্ধে বলতে চাই, এখন আমি উজ্জয়িনীতে আছি। তো উজ্জয়িনীতে এখানে অমোঘ লীলা প্রভু এসেছেন। অমোঘ লীলা প্রভু আমাদেরকে প্রায় এখনো পর্যন্ত 3-4টে ক্লাস দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। তো প্রভু বলছেন যে শিলা প্রভুপাদ যে ভাগবতম লিখেছেন, শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবতমের যে তাৎপর্য, আর এগুলো যদি কেউ পড়ে রেগুলারলি, তাহলে সে শুদ্ধ হতে মানে বাধ্য, তার হৃদয় শুদ্ধ হতে। হিজ হার্ট উইল বি মাস্ট বি পিউরিফাইড, তার হৃদয় অবশ্যই শুদ্ধ হবে। মানে এই নয় যে একদিন দুদিনে হয়ে যাবে, টাইম লাগবে, বাট অবশ্যই তার হৃদয় শুদ্ধ হবে। এত পাওয়ারফুল। ঠিক আছে। তো সেই জন্যে এই জ্ঞান খুব জরুরি, আর সেই জ্ঞানেতে কাজ করা খুব জরুরি। ওকে। তো উম, যেমন আমরা আগে যে চ্যাপ্টারটা পড়ছিলাম ভাগবত গীতা, সেটার নাম ছিল কি? ট্রান্সেন্ডেন্টাল নলেজ, দিব্য জ্ঞান। ওকে। তো সেইখানে আমরা দেখছিলাম যে দিব্য জ্ঞানকে কত রকম ভাবে আমরা তুলনা করা হয়েছে। দিব্য জ্ঞানকে, কখনো তুলনা করা হয়েছে ফায়ারের সঙ্গে, একটা আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে দিব্য জ্ঞানকে। কখনো দিব্য জ্ঞানকে তুলনা করা হয়েছে লাইক এ সোর্ড, একটা তরোয়াল, তো ঠিক আছে, যেটা আছে যে এই জড়জগতের বন্ধনকে কেটে ফেলতে পারে। আর ফায়ার কি করতে পারে? আমাদের সমস্ত অনর্থ, যত কর্ম, সেগুলোকে জ্বালিয়ে দিতে পারে। তারপরে আহ দিব্য জ্ঞানকে অনেক সময় একটা আলোর সঙ্গে তুলনা করেছে, লাইট, আলো। আলো মানে যেমন অন্ধকারের মধ্যে যখন আমরা কিছু দেখতে পাচ্ছি না, তখন যদি একটা আলো আসে তখন আমরা দেখতে পাই। তো তিনটে জিনিসের সঙ্গে দিব্য জ্ঞানকে তুলনা করা হয়েছে। থ্রি থ্রি অ্যানালজি, ওয়ান ইজ লাইট, একটা আলো, একটা হচ্ছে আগুন, আর একটা তলোয়ার। ঠিক আছে। কিন্তু এই তিনটে জিনিস যদি কারোর কাছে চলেও আসে, এই তিনটে জিনিস যদি দিব্য জ্ঞান তার কাছে চলেও এলো, সে যদি কৃষ্ণ ভাবনামৃতে কিছু কর্ম না করে, কাজ, যদি কিছু না করে, কর্ম মানে নট কর্মা, অ্যাকচুয়ালি ভক্তি। কৃষ্ণ ভাবনামৃতে কাজ করা সেটাও ভক্তি। দ্যাট ইজ নট কর্মা, দ্যাট ইজ সেবা, ভক্তি, ফর দ্য প্লেজার অফ গুরু অ্যান্ড গৌরাঙ্গ, গুরু আর গৌরাঙ্গের খুশির জন্য করা। তো সেইটা যতক্ষণ পর্যন্ত কেউ না করছে, সে কিন্তু অ্যাকচুয়ালি জীবনে বৈরাগ্য আনতে পারবে না। অ্যান্ড নাও দের ইজ এ পয়েন্ট, হোয়াট ইজ বৈরাগ্য? বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হচ্ছে যে আমাদেরকে এইটা বুঝে নেওয়া যে আমাদের যে ভৌতিক জগতে কোনো আনন্দ নেই। ভৌতিক জগতে কোনো আনন্দ নেই। এই যে আহার নিদ্রা ভয় মৈথুন, এতে কোনো আনন্দ বলে কিছু নেই, এগুলো বেকার। ঠিক আছে। শুধুমাত্র আমরা, ভক্তরা আহার করছে কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণকে সম্মান দেওয়ার জন্য, কৃষ্ণের প্রসাদ পেয়ে যাতে তারা আরো বেশি ভক্তি বাড়ে, প্রেম বাড়ে ভগবানের প্রতি। ঠিক আছে। ভক্তরা ঘুমায়, তার কারণ হচ্ছে যাতে সে আবার শরীরে শক্তি জমিয়ে সেবা করতে পারে। সে যত বেশি করে ভগবানের সেবা করবে, ভগবানের সেবা করে আনন্দ পাবে, তত সে বুঝতে পারে যে ভগবানের সেবাতে কত আনন্দ, আর বাইরের জগতে কত কষ্ট। ঠিক আছে। বাইরের কার্যকলাপে কত তুচ্ছ, আর ভগবানের সেবা কত উচ্চ স্তরে আছে। তখন সে যখন এই হায়ার টেস্টটা বুঝতে পারে, এই জিনিসটা, যে ভগবানের সেবা কোন স্তরে আছে আর বাইরের জগতে কাজকর্ম কোন স্তরে আছে, তখন সে কি হয়? বৈরাগ্য, তার মনে আসে বৈরাগ্য। তখন সে ধীরে ধীরে ডিট্যাচমেন্ট আসে, রিনাউন্সিয়েশন আসে। ওকে। তো সেই জন্য এইখানে বারবার শিলা প্রভুপাদ এখানে স্ট্রেস দিচ্ছেন যে দেয়ার ফর অ্যাকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ অলওয়েজ সুপিরিয়র টু রিনাউন্সিয়েশন। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে কিছু কিছু কর্ম করা, সেটা খুবই জরুরি। তাতে কি হয়? আমাদের বৈরাগ্য আসবে। হ্যাঁ, অবভিয়াসলি
নাও দের ইজ ওয়ান ডিসক্লেমার, একটা স্টার পয়েন্ট আসছে এখানে। সেটা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃতে কর্ম কেমন ভাবে করবো, সে নিজের ইচ্ছা মতো করবো না কেমন ভাবে করবো। তো সেইখানে একটা পয়েন্ট হচ্ছে ডিসক্লেমার, যে আমাদের যে স্পিরিচুয়াল মাস্টার বা আমাদের যে অথরিটি আছে, যে যেরকম ভাবে বলছে সেইভাবে আমাদেরকে করতে হবে। সেইটা যদি আমরা ফলো করি, তাহলে কি হবে, আমাদের মধ্যে ডিটাচমেন্ট আসবে, বৈরাগ্য আসবে ধীরে ধীরে। ঠিক আছে? তখন আমাকে বলতে হবে না যে দের ইজ নাথিং, নাথিং ইজ লাইং ইন দ্য সেক্সুয়াল এনজয়মেন্ট অফ দিস ওয়ার্ল্ড। এই জড়জগতে যৌন সুখের মধ্যে কিছু নেই, ওটা বেকার। হ্যাঁ, জন্মৈথুনাদি গৃহমিতি সুখম হি তুচ্ছম, প্রহ্লাদ মহারাজ বলছে তার বাবাকে। প্রহ্লাদ মহারাজ হচ্ছে রিয়েলাইজ সোল, পুরোপুরি শুদ্ধ ভক্ত, আত্ম উপলব্ধিকারী, মায়ের পেটেতেই সব শিখে গেছেন। সে বাবাকে কি বলছে, জন্মৈথুনাদি গৃহমেধি সুখম হি তুচ্ছম। বলছে যে যারা গৃহমেধী হয় তাদের জীবনে কোনো আনন্দ নেই, শুধু একটা ছোট্ট আনন্দ, তুচ্ছ, তুচ্ছ মানে একদম ছোট্ট। ঠিক আছে? তুই সেটা হচ্ছে আহ, গৃহমে জন্মৈথুনাদি, মৈথুনাদি মানে হচ্ছে যে যৌন সুখ। হ্যাঁ, ওই তুচ্ছ সুখটার জন্য তারা দিনরাত গাধার মতন খাটে বাবা। মানে একরকম ভাবে তার বাবাকেও বলতে চাইছে যে তুমিও এত যে লোককে মার্ডার করছো, হ্যাঁ, যারা ব্রাহ্মণ তাদেরকে মারছো, বৈষ্ণবদেরকে মারছো, সবাইকে বলছো ওম হিরণ্যকশিপু নমঃ, তোমারও ওই একটাই কারণ, যে তুমি ভগবান হতে চাও আর ইন্দ্রিয় তৃপ্তি করতে চাও। আর ইন্দ্রিয় তৃপ্তিতে কি সুখ আছে? এই যে ছোট ছিটে ফোঁটা, একটা জলের ফোঁটার মতন। হ্যাঁ, সেখানে শিলা প্রভুপাদ কম্পেয়ার করে যে সাপোজ ধরো একটা মরুভূমি, একটা মরুভূমি আছে, সেইখানে মরুভূমিটা পুরো পুরো মাটি ফাটি ফেটে গেছে মরুভূমিতে রোদে, সেখানে বালি পুরো ভরা, ক্যাকটাস গাছ। সেইখানে মরুভূমিটাকে যদি নর্মাল জমি বানাতে হয়, তাহলে সেখানে কতটা জল লাগবে? অনেক জল লাগবে, অনেকটা জল লাগবে। যদি অনেক জল। যদি বৃষ্টি হয় তাহলে জল তবু সাফিসিয়েন্ট, বৃষ্টি হলে তবু। কিন্তু যদি সেখানে যদি কেউ এক ফোঁটা জল দিয়ে দেয় সেই মরুভূমির উপরে, তাহলে সেই জলটা কি লাভ হবে? সেখানে কোনো লাভ হবে? কিছুই না। সেই জল তো মানে পড়তে পড়তেই সে হাওয়াতেই বাষ্প হয়ে যাবে, এত গরম সেখানে। তাই না? তো সেরকম হচ্ছে ব্যাপার, বলছে যে আমাদের যে কৃষ্ণকে, কৃষ্ণর সঙ্গে আমরা যখন গোলকে ছিলাম, সেখানে যে আনন্দ উপভোগের যে স্বাদ, একটা স্বাদ পেয়ে গেছি। মানে ধরো সাপোজ তোমাকে ধরো গোলাপ জামুন আমি খাওয়ালাম ভালো করে, তোমাকে রসমালাই খাওয়ালাম, তোমাকে ধরো আমি রাবড়ি খাওয়ালাম, তোমাকে আমি ধরো আরো কিছু ভালো ভালো প্রিপারেশন খাওয়ালাম, যেগুলো সাক্ষাৎ রাজভোগে আমাদের অফার করে ভগবানকে সন্দেশ। এর এই যে তুমি টেস্ট তুমি পাচ্ছ, এত সুন্দর সুন্দর টেস্ট, এরপরে ধরো তোমাকে আমি একটা চোখ টোক বন্ধ করে, অজ্ঞান করে একটা দ্বীপে গিয়ে ছেড়ে দিলাম, একটা দ্বীপ, সেখানে কেউ লোক টোক নেই, কিচ্ছু নেই। তো তুমি সেই টেস্টটা পাওয়ার জন্যে তুমি অন্য অন্য অনেক কিছু জিনিস হয়তো খাবে, কোনো গাছপালা, এইটা ওইটা সেইটা সেইটা খাতে থাকবে, কিন্তু তুমি সেই টেস্ট পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তবু সেই টেস্ট কিন্তু পাবে না সেখানে, কখনো সম্ভব নয়। বুঝে গেছে? কেননা সেটা যে ভগবানের কৃপাতে, ভক্তদের কৃপাতে সেইটা পাচ্ছিল, সেই যে ভগবানের যে প্রসাদ। হ্যাঁ না? কিন্তু সেইরকম ভাবে আমরা কৃষ্ণের সঙ্গে যে আনন্দ বা প্রেম তার, সেটা এতটাই মধুর, এতটাই মধুর, কৃষ্ণ প্রেম হচ্ছে এতই মধুর, যে সেই রস, রসটাকে আমরা এখন ভুলতে পারছি না। সেই রসকে পাওয়ার জন্য এইখানে কি করছি, আমরা জড়সুখ ভোগের মাধ্যমে সেই রসকে পেতে চাইছি, যেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে? তো সেই জন্যে এখানে উম, আহ, বারবার এখানে শিল প্রভুপাদ বলছে যে অ্যাকচুয়ালি আমাদেরকে জ্ঞান দরকার, জ্ঞানের সঙ্গে আমাদেরকে কর্ম করতে হবে, তাতে কি হবে, আমরা এটা রিয়েলাইজ করতে পারবো যে অ্যাকচুয়ালি এই জড় জগতের যে জিনিসগুলো এগুলো সব তুচ্ছ। ঠিক? আর ভক্তি ইজ ভেরি ভেরি হাই, ভক্তি ইজ অন ভেরি হাই প্ল্যাটফর্ম। ওকে? তো রিনাউন্সিয়েশন উইদাউট কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ইনকমপ্লিট। হ্যাঁ, যদি কেউ কারোর মধ্যে কৃষ্ণ ভাবনামৃত না থাকে, সে বলে আমি বৈরাগ্য নিয়ে নেবো, তো সেটা হচ্ছে অসম্পূর্ণ হবে। হ্যাঁ, যেমন শিলরূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছে, প্রপঞ্চিকাতয়া বুদ্ধৈ হরি সম্বন্ধি বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাজ্য বৈরাগ্যম ফালু তত্ত্বতে। When persons eager to achieve liberation denounce things related to the Supreme Personality of Godhead, thinking them to be material, their renunciation is called incomplete. ঠিক আছে? অসম্পূর্ণ। তো এখানে যেটা বলতে চাইছে যে যে একটা ব্যক্তি যে মুক্তি লাভ করতে চায়, সে ধরো সে ভাবছে যে এই জড়জগতে যে বিভিন্ন জিনিস বিষয় আশয়, এগুলো সব আমার বন্ধনের কারণ, তো এইগুলো আমি কোনো কিছু নেব না। হ্যাঁ, এই যে এই এই যে ব্যাগ,
এই ব্যাগটা আমার প্রয়োজন নেই, এই ব্যাগটা নিলে হয়তো আমি ব্যাগের ভিতরে অনেক জিনিসপত্র কিনবো, রাখবো, তো এই জন্য ব্যাগটাই দরকার নেই, ব্যাগটা আমি ফেলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই মাউসটা দরকার নেই, কেন এই মাউসটা মানে মাউসের ভিতরে ব্যাটারি লাগাতে হবে, তো ব্যাটারি আবার কে কিনবে, মাউসটাই ফেলে দেবো। ঠিক আছে। তারপরে এই এই ঘড়িটা দরকার নেই, এই ঘড়িটা যেহেতু মায়ার কারণে আমি বারবার ধরে ঘড়ি দেখবো, আমার জব হবে না, এটা ফেলে দেবো। এরকম ভাবে আমি সবকিছু ফেলে দিলাম, কিন্তু ভাবো এই জিনিসগুলোকে ভগবানের সেবাতে লাগানো যেত। এই ব্যাগটা যদি থাকতো, হুম। তাহলে আমি এই ব্যাগটাতে কিছু জিনিসপত্র নিয়ে আমি ভক্তদের বাড়িতে গিয়ে ধরো বুক ডিস্ট্রিবিউশন করতে যেতাম, রাস্তায় রাস্তায় বই নিয়ে ভাগবত গীতা নিয়ে লোককে ডিস্ট্রিবিউট করতে যেতাম। এই মাউসটা থাকলে তবে আমি ক্লাস দিতে পারবো, এটা কম্পিউটারে ইউজ করতে পারবো। এই ঘড়িটা পরে আমি টাইম দেখতে পাবো যে কটা বাজছে, আমি সেবা করতে পারবো। তো সেই জন্যে আমাদের মধ্যে যদি বুদ্ধি না থাকে মাথায়, হ্যাঁ, দিব্য জ্ঞান, নর্মাল বুদ্ধি নয়, দিব্য জ্ঞান যদি না থাকে, তখন আমরা কি ভাবি যে যা জিনিস আছে এই সব জিনিসগুলো যেন আমাদের মায়ার কারণ, এগুলোকে সব ছেড়ে দেবো, মায়া মায়া বলে সব ছেড়ে দেবো। হ্যাঁ। কিন্তু কিন্তু যে হচ্ছে আসল ভক্ত, সে কিন্তু এরকম করে না, সে কিন্তু সমস্ত জিনিসকে ভগবানের সেবাতে লাগায়। বুঝে, ভগবানের সেবায় লাগে। ভগবানের সেবাতে লাগায়। কিন্তু তার মানে এই নয় যে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো কিন্তু ভগবানের সেবাতে কোনোভাবে লাগানো যায় না। এগুলো যদি কেউ পরিত্যাগ করে দেয় বৈরাগ্য, তাহলে কিন্তু অনেক ভালোই হবে। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো থেকে যত বৈরাগ্য থাকবে তত বেটার। বিশেষ করে ইনস্টাগ্রাম আর ফেসবুক এগুলোকে মোবাইল থেকে ডিলিট করে দিলে বেস্ট। তো সেটা হচ্ছে ব্যাপার। তো মায়াপুর থেকে ডিলিট হয়ে গেছে। তো এখানে বলছে প্রপঞ্চিকা দয়া বুদ্ধি হরি সম্বন্ধী বস্তু না, যেই সমস্ত বস্তুগুলো হরি সম্বন্ধ, হরির সেবাতে ইউজ করা যাবে, সেগুলোকে সে ত্যাগ করে দিচ্ছে। মুমুক্ষুব্বি পরিত্যাগ্য বৈরাগ্যম ফালতু তথ্যতে, এই ধরনের লোকেদের যে বৈরাগ্য, এই বৈরাগ্যকে বলা হয় ফালতু বৈরাগ্য বা মিথ্যা বৈরাগ্য। ঠিক আছে। তো যেমন শিলা প্রভুপাদ বলতেন, শিলা প্রভুপাদকে লেটেস্ট গ্লোরিফাই শিলা প্রভুপাদ বলতেন যে মায়াবাদীরা বলে, মায়াবাদীদের কাছে তুমি যাবে টাকা টাকা পয়সা নিয়ে, ধরো 500 টাকার একটা বান্ডিল নিয়ে, এরকম করে ফুস ফুস করে খুলছো, বারবার দেখাচ্ছ 500 টাকার বান্ডিল, দেখুন 500 টাকার বান্ডিল নিয়ে এসেছি। যে মায়াবাদীদেরকে দেখাবে, সে বলবে আরে না না না, আমি তো দেখবো না দেখবো না, মায়াতে পড়ে যাবো। ঠিক আছে, এরকম করবে। আমরা তো এই 500 টাকার নোট দেখবো না, দেখলে মায়াতে পড়ে যাব। হ্যাঁ, এসব আমাদের জন্য নয়, আমরা সন্ন্যাসী বৈরাগী। দিয়ে প্রভুপাদ বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি 500 টাকার বান্ডিলটা নিয়ে আমার কাছে চলে আস, তুমি আমাকে দাও, আমি সবার সামনে এটা খুলে গুনবো। ঠিক আছে, গুনবো, দিয়ে এইটাতে আমি দেখবো যে কত টাকা আছে, দিয়ে ওটা আমি ভগবানের সেবাতে ব্যবহার করবো, একটা সুন্দর মন্দির তৈরি করবো। ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আসল বৈরাগ্য। বুঝে গেছে, যে জিনিসকে গ্রহণ করা, হ্যাঁ, যে সেটাকে ভগবানের সেবাতে ইউজ করে নেওয়া। বুঝে গেছে, সেটা হচ্ছে ব্যাপার। ধরো যার, যে মায়াবাদী হবে, সে তাকে ধরো কিছু ইয়ে দেওয়া হলো, টাকা পয়সা, সে টাকা পয়সাটা নিচ্ছেই না, হয়তো সে টাকা পয়সাটা নিয়ে কিছু করতে পারতো, সে বলছে ওটা ওটা নাকি মায়া। কিন্তু প্রভুপাদ কি করছেন, সেটা নিয়ে সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃতের জন্য ইউজ করছেন, প্রচারের জন্য, মন্দির বানানোর জন্য। তো এইটা হচ্ছে আসল বৈরাগ্য। রিনাউন্সিয়েশন ইজ কমপ্লিট when it is in the knowledge that everything in existence belongs to the Lord and that no one should claim proprietorship over anything. তো আমাদেরকে এটা বুঝতে হবে যে সবকিছুর মালিককে, শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। আর কোনো কিছুর উপরে আমাদের অধিকার বলে কিছু নেই। ওয়ান শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্যাকচুয়ালি নাথিং বিলংস টু এনিওয়ান। আমাদের কোনো কিছু নেই, দেন হোয়ার ইজ দ্য কোশ্চেন অফ রিনাউন্সিয়েশন? তাহলে বৈরাগ্যের কথা কোথা থেকে আসছে? ওয়ান হু নোজ দ্যাট এভরিথিং ইজ কৃষ্ণস প্রপার্টি ইজ অলওয়েজ সিচুয়েটেড ইন রিনাউন্সিয়েশন। কে যদি বুঝে যায় যে সবকিছুই কৃষ্ণের সম্পত্তি, তাহলে তো সে তো সবসময় অলরেডি বৈরাগ্যের মুডেই আছে। সিন্স এভরিথিং বিলংস টু কৃষ্ণ, এভরিথিং শুড বি এমপ্লয়েড ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণ। যেহেতু সবকিছু কৃষ্ণের সম্পত্তি, সেই জন্য সবকিছু কৃষ্ণের সেবাতে আমাদেরকে ব্যবহার করতে হবে। দিস পারফেক্ট ফর্ম অফ অ্যাকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ ফার বেটার দেন এনি অ্যামাউন্ট অফ আর্টিফিশিয়াল রিনাউন্সিয়েশন বাই এ সন্ন্যাসী অফ দ্য মায়াবাদী স্কুল। ঠিক আছে। তো এই ধরনের যে বৈরাগ্য, এইটা অনেক বেটার, এই ধরনের কর্ম করা কৃষ্ণ ভাবনামৃতে এটা অনেক বেটার। যা তার থেকে মায়াবাদীদের যে বৈরাগ্য, তার থেকে এই ধরনের কর্ম করা অনেক বেটার ভক্তিতে। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। আমরা দেখি যে মায়াবাদীরা এরকম এরকম কথা বলে, অথচ তারা যখন সন্ন্যাসী হয়ে যায় মায়াবাদীরা, তারপরে তারা মাছ মাংস ডিম সব খাচ্ছে। তারা কি বলে, তারা নাকি নারায়ণ হয়ে গেছে, তারা নারায়ণ হয়ে গেছে, এখন তারা যা ইচ্ছা খেতে পারে, তারা ভগবান হয়ে গেছে। তো ভগবান হয়ে গেলে ভগবান কি মাছ মাংস ডিম খেত? তাহলে সে কেন খাচ্ছে? হ্যাঁ না? তাহলে সে যদি নারায়ণ হয়ে যায়, তার কি ক্যান্সার হয় নারায়ণের?
ঠিক আছে, ভগবানের কোনোদিন শুনেছো যে ক্যান্সার হয়েছে, হ্যাঁ, কিডনি ফেলিওর হয়ে গেছে, হার্ট ফেল হয়ে গেছে, লাং ক্যান্সার, এইসব হয়? তা মানে বোগাস, পুরোপুরি বোগাস ফিলোসফি, হোয়াট ইজ দ্য মায়াবাদী ফিলোসফি, বুঝতে পেরেছে? তো সেটা আমরা শিল প্রভুপাদের কৃপায় বুঝতে পেরেছি। জ্ঞাস নিত্য সন্ন্যাসী यो न दिष्टि न कांक्षति निर्द्वंद्व हि महाबाहो सुखम बंधात् प्रमुच्यते। Translation: One who neither hates nor desires the fruits of his activities is known to be always renounced. Such a person, free from all dualities, easily overcome material bondage and is completely liberated. O mighty Arjuna! তো এখানে বলছে যে একজন ব্যক্তি যে নিদার হেটস, যে ঘৃণা করে না, নট ডিজায়ার, বা কোনো কিছু ইচ্ছা করে না। কি ইচ্ছা করে না বা কি ঘৃণা করে না? দ্য ফ্রুটস অফ হিস অ্যাক্টিভিটিস, সে কর্মের ফলকে, ইজ নোন টু বি অলওয়েজ রিনাউন্সড। ঠিক আছে? যে সাপোজ ধরো, তুমি কিছু ভালো সেবা করলে, তোমাকে কেউ সুনাম করছে, হ্যাঁ, সুনাম করছে, তো তুমি তুমি বললে এই কি, সুনাম করছে, এইরকম সুনাম করাটা ঠিক নয়, এতে আমার অহংকার বেড়ে যাবে, এরকম এরকম বলছে তুমি, হ্যাঁ। বা বা ধরো তুমি অপেক্ষা করে আছো, ও আমি অপেক্ষা করছিলাম যে কখন কেউ আমাকে সুনাম করবে, ঠিক আছে? তো এখানে প্রভুপাদ বলছে, যেই ভক্ত এই দুটোই করে না, না ঘৃণা করে, না সে সুনামের অপেক্ষা করে, কিন্তু কেউ যদি তাকে সুনাম করে, সে কি করে? সে বলে অল গ্লোরিস টু শ্রী শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গা। সমস্ত গ্লোরিস, সমস্ত মহানতা আমি যা কিছু করতে পেরেছি, এগুলো আমার গুরু আর গৌরাঙ্গের কৃপাতে করতে পেরেছি, প্রভুপাদের কৃপা। ঠিক আছে? সেটা কি করে পাস করে দেয়, গুরু গৌরাঙ্গকে দিয়ে দেয়। তো সে হচ্ছে অ্যাকচুয়ালি বৈরাগী, সে হচ্ছে আসল বৈরাগী, এখানে প্রভুপাদ বলছে। সাচ এ পার্সন ফ্রি ফ্রম অল ডুয়ালিটি, সেই ধরনের ব্যক্তি সমস্ত ডুয়ালিটি থেকে উপরে চলে যায়, হ্যাঁ। ইজিলি ওভারকামস মেটেরিয়াল বন্ডেজ, সে খুব সহজে ভৌতিক বন্ধন থেকে বেরিয়ে যায়, অ্যান্ড ইজ কমপ্লিটলি লিবারেটেড, আর সে হচ্ছে পুরোপুরি মুক্ত আত্মা। ও মাইটি আর্মড অর্জুনা, ও অর্জুন মহাবাহু। ঠিক আছে? তো তাৎপর্য যেখানে শিলা প্রপাত বলছেন, ওয়ান হু ইজ ফুললি ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ অলওয়েজ আ রিনাউন্সার বিকজ হি ফিলস নিদার হেট্রেড নর ডিজায়ার ফর দ্য রেজাল্ট অফ হিস অ্যাকশন। একজন যে কৃষ্ণ ভাবনামৃতে আছে, হ্যাঁ, ইজ অলওয়েজ রিনাউন্সিয়েসার, রিনাউন্সার মানে সে সবসময় বৈরাগ্যে আছে। কেন? সে কখনো ফলের বেশি আশাও করে না, আর ফল, যদি চলেও আসে তাকে বেশি ঘৃণাও করে না। Such a renouncer dedicated to the transcendental loving service of the Lord is fully qualified in knowledge because he knows his constitutional position in relationship with Krishna. যেহেতু সে পুরোপুরি জ্ঞানে আছে, সেজন্য সে জানে যে তার ভগবানের সঙ্গে কি সম্বন্ধ। He knows fully well that Krishna is the whole and that he is part and parcel of Krishna. সে জানে কৃষ্ণ হচ্ছে আমার প্রভু, আমি হচ্ছে তার একটা ছোট্ট অংশ। Such knowledge is perfect. Such knowledge is perfect because it is qualitatively and quantitatively correct. এই জ্ঞান হচ্ছে পুরোপুরি সঠিক। হ্যাঁ, দ্য কনসেপ্ট অফ ওয়াননেস উইথ কৃষ্ণ ইজ ইনকারেক্ট বিকজ দ্য পার্ট ক্যান নট বি ইকুয়াল টু দ্য হোল। অনেকে বলে যে আমরা আর ভগবান, এর মধ্যে কোনো কোনো নাকি তফাৎ নেই। কনসেপ্ট অফ ওয়াননেস, জাস্ট ওয়াননেস প্রুফ। এক মিনিট, ওয়ান কল ইজ কামিং। তো এখানে বলছেন যে knowledge that one is quality yet different in quantity in correct transcendental knowledge leading one to become full in himself, having nothing to aspire or not to lament over. অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে এই যে নলেজ ইন কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনামৃতে আমরা যে জ্ঞানটা লাভ করি, এই জ্ঞানটা আমরা যখন লাভ করি তখন কি হয়? তখন আমরা বুঝতে পারি যে এই ভক্তির পথে কোনো কিছু হারানোর কিছু নেই, কোনো কিছু উম, মানে লাভ লসের কোনো কথাই নেই। মানে সাপোজ উদাহরণ দিচ্ছি, যে আমি ধরো বুক ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি, তখন বুক ডিস্ট্রিবিউশন করতে গিয়ে কোনোদিন ধরো আমি 3 ঘন্টা দাঁড়িয়ে 15টা ভাগবত গীতা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, আবার কোনো কোনো দিন 3 ঘন্টা দাঁড়িয়ে একটাও হয় না। তো সেখানে কোনো আমার দুঃখ করার কোনো কারণ ওঠে না, কেননা আমি যেহেতু প্রভুপাদকে খুশি করার জন্য, আর আমার যে ইনচার্জ বুক ডিস্ট্রিবিউশনে তাকে খুশি করার জন্য যাচ্ছি, তো সেখানে অলরেডি ভগবান আমার গুরুদেব প্রভুপাদ দেখতেই পাচ্ছেন যে আমি চেষ্টা করছি। এবারে যদি কিছু না হয় সেটা আমার হাতে নেই। ওকে, there is no duality in his mind because whatever he does for Krishna.
বিং দাস ফ্রিড ফ্রম দ্য প্ল্যাটফর্ম অফ ডুয়ালিটিস, হি ইজ লিবারেটেড। সে, দেখো ডুয়ালিটির মানে কি জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডুয়ালিটি? ডুয়ালিটি মানে হচ্ছে শীত গ্রীষ্ম, ঠিক আছে, দুঃখ আনন্দ, হ্যাঁ, সুখ দুঃখ, এইগুলো হচ্ছে ডুয়ালিটি। ডুয়ালিটি মানে আরো একরকম ভাবে আমি বুঝাতে পারি তোমাকে। যেমন ধরো সাপোজ তুমি ভাবছো যে উম, প্রভু আমি অনেকদিন ধরে একটু কোল্ড ড্রিঙ্কস খাইনি, কোল্ড ড্রিঙ্কস চলো একটু প্রভু একটু ইয়ে নিয়ে আসো, স্প্রাইট নিয়ে চলে আসবে, ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাবো। দেখ খেয়ে এখন পেটটা দাবিয়ে ভরে খেয়েছি তো, স্প্রাইটটা খেলে বেশ সুন্দর হজম হয়ে যাবে, তাড়াতাড়ি হজম হয়ে যাবে। দিয়ে একদম সুন্দর অর্ডার করে দিলে, ধরো এখন তো ব্লিঙ্কিট বলে অ্যাপস আছে, তাতে অর্ডার করলে সঙ্গে সঙ্গে চলে এলো, বাইরে যেতেও হলো না। দিয়ে একদম ঢক ঢক মেরে দিলে স্প্রাইট, ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। দিয়ে পরের দিন দেখুন খুব আনন্দ হলো, হ্যাঁ না? দিয়ে পরের দিন দিলে গলা ফুলে ঢোল, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেলে, দিয়ে তার জন্য কি হলো? গলা ফুলে ঢোল, গলা ঠান্ডা লেগে গেল এবার উল্টে, ঠিক আছে। তো আহ তো আমরা এখানে দেখতে পাই যে এই জড় জগতে আমরা যদি কোনো আনন্দ করতে যাই, হয়তো সেটাতে আনন্দ পাই, কিন্তু সেখানে সুখ পেতে গিয়ে আবার আরেকটা দুঃখ হয়ে যায়, হ্যাঁ না? ভোগ করতে গিয়ে আরেকটা রোগ হয়ে যায়, বুঝে গেছে? তো এইটাকে বলে ডুয়েলিটি, এটা হচ্ছে ডুয়েলিটি। হ্যাঁ, যেমন সাপোজ ধরো উম, আহ, আমরা ধরো এসি ট্রেনেতে যাচ্ছি, কেন? যাতে আমাদের ভিড় ভিড় টিড় সমস্যা না হয়, যাতে আমাদের বগিতে অনেক কম লোক থাকবে। কিন্তু কি এসি ট্রেনেতে ঠান্ডা ঠান্ডা সবসময় একটা কষ্ট, সেটা কিন্তু সহ্য করতে হয়, বুঝে গেছে? মানে এই জড়জগতে তুমি কোনো জিনিসটা কিন্তু পারফেক্ট ভাবে পাবে না, বুঝে গেছে? কোনো যে সুখ, সেটাও পুরোপুরি পারফেক্ট নেই, তার সঙ্গে কিছু দুঃখ অবশ্যই আসবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটাকে বলে ডুয়ালিটিস। কিন্তু যখন কেউ ভক্ত হয়ে যায়, তখন এই সে ডুয়ালিটিকে সহ্য করতে শিখে যায়, সেই দুটো জিনিসকে সুখ সহ্য করতে পারে, সুখ দুঃখ মান অপমান গ্রীষ্ম বর্ষা, হ্যাঁ না, শীত গরম, সবকিছু সহ্য করতে পারে। তো সেই জন্য সে হচ্ছে মুক্ত আত্মা হয়ে যায়, কারণ সে এটা বুঝে যায় যে আমি অ্যাকচুয়ালি শরীর নয়, আমি তো শরীরই নয়, আমি তো আত্মা। তো আমার এর সাথে কি যায় আসে? আমি ভগবানকে স্মরণ করব এনি কন্ডিশন, আমি এসি ট্রেনে যাই, নন এসি ট্রেনে যাই, আমার যে মৃদঙ্গ থাকবে, করতাল থাকবে, একদম ধুম ধড়াকা কীর্তন করব, ঠিক আছে, সবাই মিলে লেকচার ডিসকাশন করব কিভাবে যে আমার 24 ঘন্টা চলে যাবে, তার আমি কিছু বুঝতেই পারবো না, হরে কৃষ্ণ, বুঝে গেছে? কিন্তু বাইরের লোকেরা যারা ভক্তি করে না, তাদের জন্য এই এফেক্ট গুলো বেশি বেশি করে আসে, ঠিক আছে। যেমন আমি রিমেম্বার করি যে আমরা জাস্ট যখন এই আমি এখন উজ্জয়িনীতে আছি, এখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করতে এসেছিল। তো আমরা এই যে আসার সময় উজ্জয়িনীতে, কলকাতা টু উজ্জয়িনী, তখন আমরা ফ্লাইটে করে আসছিলাম। তো ফ্লাইটেতে ভাগ্যবশত আমরা প্রথমে দুজন ভক্ত গিয়েছিলাম। দিয়ে ফ্লাইটে যখন চড়েছি তখন দেখছি আরো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, আরো পাঁচজন ভক্ত ওই একই ফ্লাইটে আছে। তার আরেকটা মিরাকেল কি, যে আমার পাশের সিটে একজন ভক্ত, ঠিক আছে, আমার তার তার হচ্ছে যে উইন্ডো সিট, আমার মিডিল, আর আমার এই সাইডের সিটটা বুকিংই হয়নি, পুরোপুরি খালি। আবার সামনের সিটে প্রভুপাদের শিষ্য বসেছে একজন, আবার তার পাশে প্রভুপাদের শিষ্যের অ্যাসিস্ট্যান্ট, আবার পেছনে আরেকজন ভক্ত। মানে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ভগবান করে দিয়েছে, দেখো ভক্তদের জন্য। মানে আমরা আমরা ভাবতেও পারিনি যে ভগবান কি আমাদেরকে দিতে চলেছে আমাদের জীবনে আগে, বুঝে গেছে? তো আমরা ভেবেছি তো ফ্লাইটে আসবো, একা একা আসবো, সেখানে পুরো ফ্লাইটে একদম সুন্দর প্রসাদ প্রসাদও সব জোগাড় হয়ে যায়, আমরা কিছুই প্রসাদ নিয়ে যাইনি, কিন্তু প্রভুপাদের শিষ্য সে আমাদেরকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছে, ঠিক আছে। যে সুন্দরভাবে কৃষ্ণ কথা বলতে বলতে আমরা চলে গেলাম। মাঝখানে কি হয়েছে, হঠাৎ করে ফ্লাইট ব্যাড ওয়েদারের মধ্যে পড়েছে, খারাপ ওয়েদার, তখন ফ্লাইট বিশাল জার্কিং হচ্ছে, কাঁপছে, মনে হচ্ছে যেন কি হবে, আহ, আকাশে থাকবে না, পড়ে যাবে, এরকম হচ্ছে, হ্যাঁ, এত বেশি রাফ। তখন আমরা কি করছি, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা 5 মিনিট ধরে হরে কৃষ্ণ করেই যাচ্ছি, পুরো চোখ বন্ধ করে, ঠিক আছে। দিয়ে 5 মিনিট পরে দেখলাম আবার ওয়েদার ঠিক হয়ে গেল, দিয়ে আবার সব ঠিক হয়ে গেল, বুঝে গেছে? তো এরকম ভাবে অ্যাকচুয়ালি বাইরের জগতের লোকের জন্য, যাদের জীবনে কৃষ্ণ নেই, আর যারা এটা বুঝতে শিখেনি যে আমরা আত্মা, আমরা শরীর নয়, তাদের জন্য অনেক কষ্ট দুঃখ। আর যদি আমরা এইটুকু বুঝে যাই যে আমরা কৃষ্ণের দাস, আমার প্রভু সবসময় আমার সঙ্গে আছে, আর তৃতীয় হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা ছোট্ট আত্মা, আমরা অ্যাকচুয়ালি শরীর নয়, তাহলে কিন্তু এই জড় জগতের ডুয়ালিটিস থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি। ওকে, তো জাস্ট 1 মিনিট। তো আই এম জাস্ট স্টপিং হিয়ার।